অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্ব এবং যার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং যিনি তার জীবনের অধিকাংশ সময় আমাদের হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন চিত্ত মহারাজ, যাকে আমরা শান্তিকালীর পৃষ্ঠপোষক হিসেবে সকলে জানি। এবং এই চিত্ত মহারাজের উদ্যোগে আমাদের সারা রাজ্যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনের যে কাজ চলছে, ইতিমধ্যে আমরা দেখেছি অমরপুর, মান্দাই, বরকাঠাল, বিভিন্ন জায়গায় আমাদের সনাতনী ধর্মকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার একটা প্রয়াস বরাবরই আমরা চাক্ষুষ করেছি। এবং তারই অঙ্গ হিসাবে আগামী 16 তারিখ বরকাঠালস্থিত এই শান্তিকালীর আশ্রমে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে। তার বাইরে এখানে যে নবনির্মিত মন্দির, সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং বেদ বিদ্যালয় তার শুভ উদ্বোধন হবে, যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, উপস্থিত থাকবেন আমাদের আসামের প্রাণপ্রিয় জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রদ্যোৎ কিশোর দেববর্মন, যিনি রাজপরিবার থেকে প্রতিনিধিত্ব করছেন, আমাদের রাজ্যের মন্ত্রীগণ, সাংসদগণ এবং রাজ্যের সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত জনগণ, সাধারণ জনগণ এখানে উপস্থিত থাকবেন। এবং এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই মোহনপুর মহকুমার লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে আমাদের মিটিং সম্পন্ন হয়েছে। মহোদয় উনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন যাতে উপস্থিত হয়ে এই যে কর্মসূচি সেটাকে সাফল্যমণ্ডিত করা যায়, বাস্তবায়িত করা যায়, একটা সুন্দর রূপ যেন প্রদান করা যায়। আমি আপনাদের মাধ্যমে গুরুজি আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, এখানে স্নেহের বিশ্বকেতু দেববর্মন রয়েছেন, এই এলাকার বিধায়ক এবং রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য বিশ্বকেতু দেববর্মন, তাছাড়া ডিএমও এসেছিলেন, এসডিএম, প্রত্যেকে এই কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস সেখানে গ্রহণ করেছে। আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এটাকে একটা সুন্দর রূপ প্রদান করার জন্য এবং গুরুজির যে প্রচেষ্টার ফলে ভারত সরকার ওনাকে সম্মানে, পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন, সেই প্রচেষ্টাকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করা হচ্ছে।